প্রথমেই সকলকে জানাই আমার নতুন আরো একটি ছোট্ট একটি ইনফরমেশনাল ভিডিওতে স্বাগত। আজকের এই যে ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি এটা কিন্তু কোনো রকম ব্লগ নয়, এটা তোমাদের জন্য ছোট্ট একটি ইনফরমেশন থাকবে এই ভিডিওতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে নিয়ে। সকাল থেকে আকাশের মুখ কিন্তু বেশ ভারী, বৃষ্টি পড়ছে। ইভেন এখনো যে ভিডিওটা তোমাদের জন্য শ্যুট করছি বৃষ্টির মধ্যেই কিন্তু শ্যুট করছি। তার সাথে পাখিদের কোলাহল মানে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে। তবে এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটা তোমাদেরকে দেব সেই খবরটা শুনে তোমাদের আনন্দ হবে না দুঃখ হবে সেটা আমি জানি না, বাট আমার মনে হয়েছে এই ভিডিওটা করা উচিত, তাই করলাম। ইভেন যে খবরটা দিতে চলেছি সেটা কিন্তু আমি জেনেছি লাস্ট রোববার মানে 15 তারিখ যেদিনকে লাস্ট খুঁটি পুজো ছিল সেদিনকে জেনেছি রাত্রিবেলাতে। তারপরে ভাবলাম যে ভিডিওটা করব, কিন্তু তখন আর করিনি। তাই আজকে মঙ্গলবার আজকে করছি এবং তোমাদেরকে জানাচ্ছি। তো ভিডিওটা এখনো পর্যন্ত যারা লাইক করোনি প্লিজ লাইক করে দাও, একটু এঙ্গেজ করে দাও, কমেন্টগুলো করো একদম ভিডিও শেষে আপডেটটা পাওয়ার পরে। তো চলো মেন টপিকে ঢোকা যাক। প্রত্যেক বছর আমরা জানি খুঁটি পুজোতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কিন্তু বেশ ভালোভাবে একটা খুঁটি পুজো করে, মানে আড়ম্বরের সাথে খুঁটি পুজো করে। এবং সেই খুঁটি পুজোটা হয়ে থাকে রথের দিন, শুভ রথযাত্রার দিনকে, যখন আমরা সেটা বাঙালিরা বলে থাকি, একটা প্রবাদ আছে, ওই রথ টানলে দুর্গা আসে। তো সেই রথের দিন কিন্তু খুঁটি পুজো করে থাকে কলকাতার বহু ক্লাব, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তবে এই বছর কিন্তু সেই রথের দিন খুঁটি পুজো হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু একটা ছোট্ট সংশয় দেখা দিয়েছে। তার কারণ আমরা জানতে পেরেছি রথের দিন দীঘা জগন্নাথ মন্দিরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা আদেশে যেভাবেই বলো না কেন, সুজিত বোস মানে আমাদের যে শ্রীভূমির যে মেন লিডার শ্রীভূমি দুর্গাপুজোর, তিনি কিন্তু থাকবেন না কলকাতায়, তিনি যাবেন জগন্নাথ মন্দিরে এবং সেখানে কিন্তু অনেক প্রোগ্রাম আছে, সেখানে অ্যাটেন্ড করবেন। তো উনি থাকবেন না, তার অপরিবর্তিত অবশ্যই খুঁটি পুজো হবে বলে আমার অন্তত মনে হয় না। এবং এটা মোটামুটি 95% কিন্তু কনফার্ম যে রথের দিন এবছর সুজিত বোস না থাকলে কিন্তু খুঁটি পুজো হবে না শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তাহলে মনে প্রশ্ন জাগছে তো, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যদি রথের দিন খুঁটি পুজো না হয় তাহলে কবে খুঁটি পুজো হবে, আদেও খুঁটি পুজো হবে কিনা, বা প্যান্ডেল কবে থেকে শুরু হবে, আদেও পুজো হবে কিনা, তো সবটাই বলছি এই ভিডিওতে। রথের দিন খুঁটি পুজো যেটা এক্ষুনি বললাম হবে না, তার পরিবর্তিতে দুদিন পিছিয়ে যাবে। সেটা হচ্ছে রোববার দিন অর্থাৎ 29শে জুন। 27শে জুন শুক্রবার পড়ছে রথ এবং 29শে জুন রোববার পড়ছে। এই 29শে জুন কিন্তু সম্ভবত মোটামুটি কনফার্ম বলতেই পারো, এখন অব্দি যতক্ষণ অফিসিয়াল না হচ্ছে আমাকে মোটামুটি এগুলো এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। তো তবে সম্ভবত হচ্ছে 29 তারিখ হয়তো খুঁটি পুজো হতে পারে এই বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, মানে রোববার দিনকে। এবং এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। মোটামুটি যারা আমার ভিডিওর মাধ্যমে জানছো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটা পারলে শেয়ার করো তোমাদের নিজেদের বন্ধু বান্ধবদের সাথে, যারা খুঁটি পুজোতে অ্যাটেন্ড করো প্রত্যেক বছর আসো, দেখা মানে আমার সাথে অনেকে দেখা হয়, ওখানে বলো যে আমার ভিডিও দেখো, আমারও ভালো লাগে এই কথাগুলো শুনতে। তো সবার জন্য বলে দিলাম যে 29শে জুন কিন্তু এবার সম্ভবত খুঁটি পুজো হতে চলেছে। এবার আসি এবছর কি থিম হতে পারে। দেখো গত বছর কিন্তু একটু আগেই মানে খুঁটি পুজোর বেশ 1 মাস আগেই প্রায় একটু থিমটা লিক হয়ে গেছিল। তবে এই বছর কিন্তু তারা সাবধানতা অবলম্বন করছে বেশ অনেকটাই, থিম যাতে কোনো রকম ভাবে লিক না হয়। এবং সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না কি থিম হতে পারে। তবে হ্যাঁ, বিগত যে বছরগুলোতে লাস্ট 5-6 বছর বা 7 বছরে দেখা গেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব একটুখানি মন্দির, বিভিন্ন ধরনের যে বাইরের দেশের স্ট্রাকচার, হ্যাঁ সেগুলো করে থাকে। তো গত বছর আমরা জানি যে আমাদের ভারতবর্ষেরই সাউথের একটি মন্দির করেছিল এবং তিরুপতি বালাজি মন্দির, সেটা দারুণ সাকসেস হয়েছে এবং প্রচুর মানুষ আসে শ্রীভূমিতে ঠাকুর দেখতে। আমরা নিজেরাই অনেকবার ভিডিও করার জন্য রাত্রির বেলায় 3টে-2টোর সময় ওখানে থেকেছি। তো দারুণ লাগে, শ্রীভূমি পুজো মানে একটা দারুণ ব্যাপার। কলকাতার পুজো শ্রীভূমি দুটো একদম মানে একসাথে ব্যাপারটা অন্যরকম হয় আর কি। তো দেখা যাক এবছর আশা করছি, আমার মনে হয় যদি ভারতের কিছু হয় তাহলে কোনো মন্দিরই হয়তো হবে, আর যদি বাইরের কিছু হয় তাহলে হয়তো কোনো স্থাপত্য বা কোনো স্ট্রাকচার হতে পারে। হ্যাঁ, তো দেখার বিষয় আলটিমেটলি কি হয় সেটা এখনো অবধি কোনো রকম গ্যারেন্টি দিয়ে বলতে পারছে না যে কি হবে না হবে, কারণ এবছর কিন্তু যেটা আগেই বললাম খুব সাবধানতা অবলম্বন করছে তারা থিমের ব্যাপারে। তো আশা করবো যাই হবে না কেন ভালো হবে। আর এই ছোট্ট একটা ভিডিও, ইনফরমেশনের একটা ভিডিও ছিল, তোমাদেরকে যেটুকু বলার সেটুকু জানিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি।